তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জ্যাক নামে একটা কিলারকে, যে কিনা একটা রেস্টুরেন্টে বসে একটা অরিগামি বানানোর ট্রাই করছিল। আর তাকে এমনটা করার সময় একটা ছোট বাচ্চা দেখে ফেলে, আর সেও ওই বাচ্চাকে খুশি করার জন্য বাচ্চার মতো বিহেভ করা শুরু করে। তবে তখনই এখানে রাশিয়ান একটা গ্যাংস্টার চলে আসে, আর তাকে দেখার পরে জ্যাক তার মোবাইলে তার পিকচারটা ক্রস চেক করে, আর যখন সেটা কনফার্ম হয়ে যায় যে এই লোকটাই সেই লোকটা, তখন সেখান থেকে উঠে হঠাৎ গায়েব হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি রাশিয়ান সেই গ্যাংস্টাররা একটা রুমের মধ্যে গিয়ে ল্যাপটপের মাধ্যমে মানি ট্রান্সফার করার ট্রাই করছিল। তবে হয়তো বা তারা এই জিনিসটা জানতোই না যে জ্যাক তাদেরকে ট্রান্সফার করে দেওয়ার জন্য এখানে এসেছে। যখন তারা মানি ট্রান্সফার করছিল তখন হঠাৎ জ্যাক এসে আক্রমণ করে দেয়, আর সে এক এক করে সকলকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। আসলে এই রাশিয়ানদের মাঝখানে একটা কোরিয়ান বোরাউল নামের লোক ছিল, আর এই বোরাউল নামের লোকটাকে জ্যাক শুট করতে 2 সেকেন্ডও সময় নেয় না। তবে এরপরে যখন জ্যাক তাদের ল্যাপটপ এবং টাকা পয়সা সেখান থেকে ওঠানোর ট্রাই করছিল, তখন হঠাৎই সেই দরজার কাছে কিছু শব্দ শুনতে পারে। এই জন্য সে পাগলের মতো দরজার উপরে গুলি করা শুরু করে। তবে যখন সে গিয়ে দরজাটা খুলে তখন সে দেখতে পারে যে এখানে সেই ছোট বাচ্চাটা দাঁড়িয়ে ছিল, যার বুকের মধ্যে একটা গুলিও ঢুকে গিয়েছিল। এই জন্য এই বাচ্চাটার কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে জ্যাক নিজেও পুরোপুরি ট্রমার মধ্যে চলে যায়। এরপর কয়েকদিন পর সকালবেলা জ্যাকের বন্ধুরা জ্যাকের বাসায় চলে আসে তাকে নেওয়ার জন্য। তবে তারা দেখতে পারে জ্যাক প্রচন্ড বাজে অবস্থায় পড়েছিল। এজন্য তারা প্রথমে নিয়ে তাকে গোসল করায়, তারপর তাকে রেডি করে তার বস চুইয়ের কাছে নিয়ে আসে। এখন কালকে রাতে এত বড় একটা ভুল করার পরে জ্যাক তা কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। এজন্য সে তার বস চুইকে বলে যে এই কাজটা সে ছাড়তে চায়, আর এই সমস্ত কাজের মধ্যে সে কোনোভাবেই নিজেকে ইনভলভ রাখতে চায় না। তবে আমরা দেখতে পারি তার বস চুই তাকে বলে যে কালকে রাতে বেলায় তুমি যে ভুলটা করেছো সেটার মাসুল তোমাকে গুনতে হবে না। তবে কালকে রাতে বেলায় যে কোরিয়ান লোকটাকে তুমি মেরেছো, মানে বুড়াও নামের সেই লোকটা কে মেরেছো, সেটার জন্য তোমাকে বড় পরিণতি ভোগ করতে হবে। তবে আসলে জ্যাক ব্যাপারগুলো কিছুই বুঝতে পারছিল না। এজন্য সে প্রশ্ন করে আসলে সে কে ছিল। তখন তার বন্ধু তাকে বলে যে আসলে বুড়া হচ্ছে গিয়ে জনের অ্যাসিস্ট্যান্ট। তবে এখন এই জনটাকে আসলে জন সেই লোকটা যে কিনা চুয়ের মতো বিভিন্ন বড় গ্যাংস্টারদের ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট করার কাজ করত। আসলে কিছুদিন আগে চুয়ের 100 মিলিয়ন ব্ল্যাক মানি হোয়াইট করে সেগুলোকে একটা অ্যাকাউন্টে দিয়েছিল। তবে তার অ্যাসিস্ট্যান্ট বুড়াও সেই অ্যাকাউন্টের সমস্ত টাকাগুলো চুরি করে সেই অ্যাকাউন্টটাই রাশিয়ানদের কাছে সেল করতে চাইছিল। তবে জ্যাক গিয়ে সেই ডিলটাকে তো থামিয়ে দিয়েছে। তবে সেই বুড়াওকে মেরে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে, কারণ চুয়ের $100 মিলিয়ন অ্যাকাউন্টটা ছিল, সেটার সমস্ত তথ্য এবং ফাইলগুলো সবকিছু বুড়াওয়ের কাছেই ছিল। এখন যেহেতু সেই বুড়াওকে মেরে ফেলেছে, এখন চুয়ের 100 মিলিয়ন পাল্লা অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেছে। মানে এখন সেটার ফাইল কোথায় আছে এবং অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো কোথায় আছে সেগুলো চুই তো জানেই না, বরং জনও জানে না। এজন্য তখন তাদেরকে যে কোনো ওয়েতে তাদের সেই অ্যাকাউন্টের ডিটেল গুলো খুঁজে বের করতে হবে। তবে বুড়াও মৃত্যুর আগে 3টা লোকে ইমেল করেছিল, যেখানে 2টা ছিল তার বন্ধু আর একটা ছিল তার ওয়াইফ কিম। এখন চুই অলরেডি 2টা লোকে মারার জন্য পেছনে কিলার লাগিয়ে দিয়েছে। তবে সে জ্যাককে অর্ডার দিয়ে বলে যে যাতে করে সে গিয়ে কিমকে শেষ করে, তবে শেষ করার আগে অবশ্যই তার থেকে সেই ফাইলের অ্যাকাউন্টের ডিটেলস গুলো নিয়ে আসে। সেই সাথে সে তাকে আরো একটা ইনফরমেশন দিয়ে দেয় যে যেটা হচ্ছে তুমি কালকে রাতে বেলায় যেই মেয়েটাকে খুন করেছিলে সেই মেয়েটা আর অন্য কেউ ছিল না, সেই মেয়েটা ছিল কিম এবং বুড়াওয়ের মেয়ে। তো জ্যাক তার বসের থেকে তার মিশনটা পুরোপুরি বুঝে নিয়ে সেখান থেকে সোজা বাসার দিকে ব্যাক করে। আর বাসায় আসার পরে সে একটা মদের বোতল নিয়ে একটা বক্সের মধ্যে থেকে তার মায়ের পিকচারটা বের করে, আর মদ খেতে খেতে তার মাকে গালিগালাজ করা শুরু করে। তবে সে এমনটা কেন করছে সেই ব্যাপারটা আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। এদিকে পরের দিন সকালবেলা বুড়ায়ের ওয়াইফ কিম চলে আসে তার অফিসে। আসলে আমরা জানতে পারি সে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানির ম্যানেজার। তবে তার মালিক আর অন্য কেউ ছিল না, সেটা হচ্ছে জন। আসলে জন তার অফিসের পুরো রুমটাকে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢেকে ফেলেছিল, কারণ জন এটা সন্দেহ করেছিল যে বুড়া হয়তোবা মৃত্যুর আগে অ্যাকাউন্টের ডিটেলস গুলো কিমকে বলে গিয়েছে। আর এই জন্য সে ক্যামেরার মাধ্যমে এই জিনিসটা বের করার ট্রাই করছিল যে আসলে সেই অ্যাকাউন্টের ডিটেল গুলো মাধ্যমে সে কোনো অ্যাক্টিভিটি করার ট্রাই করে কিনা। যদি সে ট্রাই করে তাহলে জন খুবই সহজে সেগুলো দেখতে পারবে, আর সেগুলোর মাধ্যমে সে যে কোনো অ্যাকশন নিতে পারবে। জনের লোকজন জ্যাককে রিসিভ করার জন্য চলে আসে, আর জ্যাককে যখন তারা পেয়ে যায় তখন তাকে নিয়ে সোজা চলে আসে তার স্পেশাল রুমটার
মধ্যে, যেটার মধ্যে বালু দিয়ে ভরা ছিল। এদিকে কিম অফিসের মিটিং শেষ করে সোজা হসপিটালে চলে আসে। এখানে তার মা প্রচন্ড অসুস্থ অবস্থায় পড়েছিল। আসলে সে তার জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। তবে তখন আমরা দেখতে পারি তার ডাক্তার বন্ধু পিছন থেকে এসে তাকে ইশারাতে সিগারেট খাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর যখন তারা দুজন সিগারেট খেয়ে গল্পগুজব করছিল, তখন সে তার বন্ধু থেকে কিছু স্লিপিং পিল নিয়ে নেয়। অন্যদিকে জ্যাক এই শহরে এসে সঙ্গে সঙ্গে তার কাজটা শুরু করে দিয়েছিল। সে প্রত্যেকটা জায়গায় কিমকে ফলো করছিল, মানে কিমের রুটিনটাই বোঝার ট্রাই করছিল, যাতে করে যে কোনো সময় সুযোগ পেয়ে গেলে সে তাকে শেষ করে সেখান থেকে যেতে পারে। এরপরের দিন সকালবেলা কিমকে পুলিশ স্টেশনে ডাকা হয়। আর যখন সে সেখানে যায়, তখন পুলিশ তাকে বুড়ার ইলিগালি কাজকর্ম সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কারণ পুলিশ সন্দেহ করছিল যে তার ওয়াইফ হিসেবে সেও হয়তো আবার এই সমস্ত কাজগুলো জানে। তবে আমরা দেখতে পারি কিম তাদেরকে সরাসরি না করে দিয়ে বলে যে আমি শুধুমাত্র আমার মৃত্যু মেয়ের কাপড় চোপড় গুলো ফেরত চাই, এর বাইরে আমি কিছুই চাই না। অন্যদিকে বুড়োয়ের সাথে তো আমার 2 বছর ধরে কথাই হয় না, সো তার ইলিগালি কাজ সম্পর্কে আমি কি বা জানবো। অন্যদিকে যখন কিম তার রুমে ছিল না, তখন জ্যাক লুকিয়ে তার রুমের মধ্যে চলে আসে। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে ফাইনালি সে একটা লকার পেয়ে যায়। যে লকারটাকে খুলতে হলে কিমের ভয়েস দরকার, মানে এখানে ভয়েস পাসওয়ার্ড দেওয়া ছিল। এর জন্য সেখান থেকে জ্যাক সোজা হসপিটালে চলে আসে। সেখানে কিম তার মাকে পরিষ্কার করছিল। এরপর যখন সে ওয়াশরুমে চলে আসে, তখন জ্যাক লুকিয়ে তার ফোনটাকে নিয়ে নেয় আর তার হ্যাকিং সিস্টেমটা তার ফোনের মধ্যে ইনস্টল করে দেয়, যাতে করে তার ফোনের হ্যাক করে তার ভয়েস কালেক্ট করতে পারে। সে সেই ভয়েসটা দিয়ে লকারটা খুলতে পারে। অন্যদিকে চুয়ের লোকজন বুড়াওয়ের সেই 2টা ফ্রেন্ডকে ধরে তাদের টর্চার করতে করতে ফাইনালি তাদের মেরেই ফেলে। যার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে তারা তাদের থেকে কোনো তথ্য কালেক্ট করতে পারেনি, এজন্য তাদেরকে মেরে ফেলেছে। এখন শুধুমাত্র কিমি জীবিত আছে এমন একজন হিসেবে যার কাছে অ্যাকাউন্টের তথ্যগুলো থাকতে পারে, আর সেই ফাইলটা হয়তো বা তার কাছেই আছে। অন্যদিকে জ্যাক যেহেতু কিমের মোবাইলটা অলরেডি হ্যাক করে ফেলেছিল, এজন্য সে কিমের সমস্ত অ্যাক্টিভিটি গুলো ভালো করে পর্যবেক্ষণ করতে পারছিল। এজন্য সে শুনতে পারে যে কিম আসলে তার মেয়েকে অনেক বেশি মিস করছিল। বারবার করে তার মেয়ের ভয়েস গুলো রেকর্ডিং গুলো শুনছিল, যে জিনিসটা বারবার করে জ্যাকও শুনছিল। এজন্য তার মধ্যে গিল্টি আরো বেড়ে যায়। সে বারবার করে চিন্তা করছিল যে কিভাবে তার ছোট একটা ভুলের জন্য কি মেয়েকে হারিয়ে এত বেশি ইমোশনাল হয়ে গেছে। এর জন্য তখন সে চিন্তা করে যে যে কোনো ওয়েতে তাকে খুব দ্রুত এই মিশনটাকে কমপ্লিট করতে হবে, যাতে করে সারা জীবনের জন্য সে এই কাজটাকে ছেড়ে দিতে পারে। এরপরে যখন জ্যাক তাকে ফলো করতে করতে লিফটের মধ্যে চলে আসে, তখন লিফটের একটু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে একটু কথাবার্তা শুরু হয়ে যায়। আর এই কথাবার্তাগুলো জ্যাক তার মোবাইলে রেকর্ড করে ফেলে। এখান থেকে বের হয়ে কিম চলে আসে পুলিশ স্টেশনে তার মেয়ের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। এখানে আসলে তার মেয়ের কাপড়ের পাশাপাশি একটা ছোট মোবাইল ফোনও দেওয়া হয়েছিল। এর জন্য কিম সমস্ত জিনিসগুলো নিয়ে তার অফিসে চলে আসে। আর যখনই সে মোবাইল ফোনটাকে ভালো করে লক্ষ্য করে, তখন সে মোবাইল ফোনের সাথে লাগানো আরো একটা জিনিস দেখতে পেয়ে যায়। আসলে এই জিনিসটা কোনো খেলনা জিনিস ছিল না, এটা ছিল একটা পেন ড্রাইভ। এর জন্য সেই পেন ড্রাইভটা দ্রুত কম্পিউটারে কানেক্ট করে, আর এই পেন ড্রাইভের মধ্যে তার মেয়ের কিছু পিকচার পেয়ে যায়। আর এই পিকচার গুলো দেখার পরে সে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তবে তখনই সে এখানে জনের অ্যাকাউন্টের ডিটেলওয়ালা একটা ফাইল পেয়ে যায়। তবে যখন সে ফাইলটা ওপেন করা ট্রাই করছিল, তখন এটা পাসওয়ার্ড চাওয়া শুরু করে। এই জন্য সে অনেকক্ষণ চিন্তা করে পাসওয়ার্ড হিসেবে তার মেয়ের নামটাই দিয়ে দেয়, এন্ড বুম, ফাইলটা ওপেন হয়ে যায়। তবে সমস্যাটাও হচ্ছিল এই ফাইলের মধ্যে কি লেখা ছিল, মানে ইনফরমেশন গুলো সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই জন্য সে দ্রুত ফাইলটা একটা কপি করে সেখান থেকে পেন ড্রাইভটা নিয়ে বেরিয়ে যায়। তবে সেই ফাইলটা ওপেন করার জন্য সেই ফাইলের লোকেশনটা জন পেয়ে যায়। আর যখন সে ফাইলের লোকেশনটা ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে যে সেটা তার অফিসের লোকেশনই ছিল। আর যখন সে কিমের রুমের সিসিটিভি ফুটেজ গুলো ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে পেন ড্রাইভটা আসলে কিমের কাছেই আছে। এজন্য সে সেই ইনফরমেশনটা দ্রুত তার ছেলেদের মাধ্যমে ছড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে কিমের সেই ভয়েসটা রেকর্ড করেছিল, সেটার মাধ্যমে সে এসে লকারটা ওপেন করে ফেলে। এই লকারের মধ্যে কিছুই খুঁজে পায় না, শুধুমাত্র ডিভোর্সের কিছু কাগজপত্র সেখানে পড়েছিল। তখনই জনের একটা চেলা কল দিয়ে সেই ইনফরমেশনটা দিয়ে দেয় যে পেন ড্রাইভটা এখন কিমের কাছে আছে, সো দ্রুত কিমের থেকে পেন ড্রাইভটা নিয়ে কিমের খেলা সেখানেই শেষ করে ফেলো। একটু পরেই যখন কিম তার রুমের মধ্যে চলে আসে, তখন সে এই জিনিসটা জানতোই না যে জ্যাক অলরেডি তার রুমের মধ্যে আছে। এজন্য সে ফ্রেশ হয়ে তার মেয়ের একটা ভিডিও ডিভিডি
প্লেয়ার ওপেন করে দেয় আর সেটা দেখে কান্নাকাটি করা শুরু করে, কারণ এগুলো দেখার পরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আর সে তার মেয়েকে মিস করা শুরু করছিল। আসলে জ্যাক দূরে বসে সে এই সমস্ত জিনিসগুলো শুনছিল, এর জন্য তার গিল্টি আরো বেশি বেড়ে যাচ্ছিল। তবে একটু পরে যখন সে আবার হুঁশে আসে তখন সে প্রচন্ড রাগের মাথায় এসে কিমকে শুট করার জন্য তার রুমের মধ্যে চলে আসে। তবে সে এসে দেখতে পারে যে কিম তো অলরেডি বেহুশ হয়ে পড়ে আছে। আসলে সে অনেকগুলো স্লিপিং পিল একসাথে খেয়ে প্রায় মৃত্যুর মুখেই চলে গিয়েছিল। তখন তার সিনটা চলে আসে জ্যাকের ছোটবেলায় লাইফে। আমরা জানতে পারি আসলে জ্যাক কেন তার মাকে হেড করত। আসলে তার মা তাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে তাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। যদিও তার মা তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, তবে জ্যাক লুকিয়ে ডিগির মধ্যে বসে গিয়েছিল আর পরবর্তীতে গাড়ির ঝাঁকুনিতে একটা সময় সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে এই একটা গুলির শব্দে তার চোখ খুলে গিয়েছিল আর সকালবেলায় যখন পুলিশ এসেছিল তখন তারা তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গিয়েছিল। আসলে জ্যাকের মা নিজের দায়িত্ব থেকে পালানোর জন্য নিজেকে শুট করে মেরে ফেলেছিল। এই জন্য জ্যাক দুনিয়াতে পুরো একাই হয়ে গিয়েছিল আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই সে তার মাকে হেড করত। এখন এই সমস্ত ব্যাপারগুলো মনে করার পরে জ্যাকের মাথা অনেকটাই গরম হয়ে যায়। এই জন্য সে 3-4টা শুট করে সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। তবে আসলে সে কিমকে শুট করেছিল ব্যাপারটা হচ্ছে না, সে ফাঁকা একটা জায়গায় 2-3টা শুট করে দ্রুত 911-এ কল করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এর জন্য সময় থাকতে থাকতে পুলিশ এসে কিমকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর তার জীবনটাও সেফ হয়ে গিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলিতে জনের মাথা প্রচন্ড গরম হয়ে গিয়েছিল, কারণ জন এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টের ডিটেলস গুলো পায়নি। এজন্য সে তার লোকজনের উপরে চিল্লাচিল্লি শুরু করে। একটা পর্যায়ে তো সে একটা লোকের মুখের মধ্যে জোর করে পাঞ্চ করে দেয়, যে জন্য তার মুখ থেকে প্রচন্ড রক্ত বের হয়ে যায়। এদিকে জ্যাকের বস চুই এই ব্যাপারটা জানতে পারে যে জ্যাক এই মিশনটা কমপ্লিট করেনি। এজন্য সে জ্যাকের বন্ধু চাওকে বলে দ্রুত গিয়ে জ্যাককে শেষ করো আর তার নিজের মিশনটা কমপ্লিট করার জন্য। তো এর পরের দিন সকালবেলা হসপিটালে পুলিশ এসে কিমের সাথে মিট করে তাকে সতর্ক করার পরামর্শ দেয়। তারা বলে যে বোরাও 2টা ক্লোজ ফ্রেন্ডকে কোনো কিলাররা মেরে ফেলেছে, হয়তো বা পরবর্তী টার্গেট আপনি হতে পারেন। এই জন্য আপনাকে হয়তো একটু সতর্ক হয়ে থাকতে হবে। আর একটু পরে ডিটেকটিভ তাকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলে। সে বলে যে জন বড় বড় গ্যাংস্টারদের ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট করার কাজ করত, তাও আবার এই কোম্পানির মাধ্যমে। এর জন্য যখন এই সমস্ত ব্যাপারগুলো আপনার হাজবেন্ড বুড়াও জেনে গিয়েছিল তখন সে সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেল গুলো চুরি করে ফেলেছিল আর সে $100 মিলিয়ন একটা অ্যাকাউন্টও চুরি করে ফেলেছিল, যে অ্যাকাউন্টের ডিটেল গুলো সে রাশিয়ান কিছু মাফিয়ানের কাছে সেল করা ট্রাই করছিল। তবে তখন সেখানে একটা গ্যাংস্টার গিয়ে সেই সমস্ত ডিলগুলো বন্ধ করে দিয়েছিল, বরং আপনার হাজবেন্ড আর আপনার মেয়েকেও খুন করে দিয়েছিল। এখন সমস্যাটা হচ্ছে মৃত্যুর কয়েকদিন আগে আপনার হাজবেন্ড বুড়াও আপনাকে একটা মেল করেছিল, যে মেলের মধ্যে একটা মোবাইলের সিরিয়াল নম্বর ছিল। এখন যদি এই সিরিয়াল নাম্বারটা বা এই মোবাইলের সম্পর্কে কিছু আপনার মনে পড়ে বা আপনি জানেন তাহলে প্লিজ আমাদের একটু সাহায্য করুন, কারণ সেই সমস্ত টাকাগুলো ইলিগালি টাকা আর ইলিগালি টাকার উপরে পৃথিবীতে সবচেয়ে বেশি যাদের অধিকার আছে তারা হচ্ছে পুলিশ। তো এখন পুলিশ চলে যাওয়ার পরে কিমকে জ্যাক কল দেয় আর জ্যাক তাকে জিজ্ঞেস করে যে সে ভালো আছে কিনা। কিম বলে হ্যাঁ আমি ভালো আছি, তবে তুমি কে? তখন জ্যাক বলে যে তোমার মেয়ের মোবাইলটা চেক করো। আর যখন সে তার মেয়ের মোবাইলটা চেক করে তখন সে দেখতে পারে সেই মোবাইলের সিরিয়াল নাম্বারটা তার মেয়ের মোবাইলের সিরিয়ালের নাম্বারটার সাথে ম্যাচ করেছে। এর জন্য জ্যাক তাকে পরামর্শ দিয়ে বলে যে তুমি যদি নিজের জীবনটা বাঁচাতে চাও তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে যাও, কারণ কিছু কিলার তোমাকে খুন করার জন্য হসপিটালেই আসছে। তবে দুর্ভাগ্যবশত ততক্ষণে একটা কিলার এই পর্যন্ত চলে এসেছিল। সে যখন কিমকে মারার জন্য যাওয়া শুরু করে তখনই এখানে জ্যাক চলে আসে আর জ্যাক গিয়ে তার উপর আক্রমণ করে দেয়। এজন্য তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ভয়ঙ্কর রকমের মারামারি হয় আর একটা পর্যায়ে কিলার একটু আহত হয়ে গেলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর জ্যাকও তাকে ফলো করতে করতে সোজা নিচে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ তখন কিমকে প্রোটেকশন দিয়ে কোনো রকমে সেখান থেকে বের করার ট্রাই করছিল। তবে সেই কিলাররা ওই লিফটের মাধ্যমে একটা গান নিয়ে এসে দাঁড়িয়ে যায়। সে কিমকে যে কোনো ওয়েতে মারতে চাইছিল, তবে যখন সে তাকে পুলিশের সঙ্গে দেখতে পারে তখন তার কিছুই করার সাহস হচ্ছিল না। তবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে জ্যাক চলে আসে, সে এসে কিলারকে শুট করে সেখানেই মেরে ফেলে। আর তখনই জ্যাকের কাছে জ্যাকের বন্ধু চাওয়ের কল আসে, যে কিনা
কিনা তাকে স্পষ্ট করে বলে যে, আমার বন্ধু তুমি এখন রেডি হয়ে যাও, কারণ তোমাকে উপরে পাঠানোর দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ কিমকে নিয়ে একটা স্পেশাল লোকেশনে চলে আসে, যেখানে তাদের পার্সোনাল একটা হ্যাকার ছিল, যে হ্যাকারের মাধ্যমে তারা জনের লেনদেন গুলোকে ফিস করতে চাইছিল। আর সেই 100 মিলিয়ন ওয়ালা অ্যাকাউন্টটা তো প্রথমে তারা ফিস করতে চাইছিল। তবে আমরা দেখতে পারি তখনই জ্যাক কিমকে কল দিয়ে বলে যে, তোমার পুলিশদের সাথে যাওয়া একেবারেই উচিত হয়নি, কারণ যে কোনো সময় প্রফেশনাল কিলাররা তোমাকে শুট করে সেখানে মেরে ফেলতে পারে, কারণ তার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তোমার প্রোটেকশন পুলিশ কোনোদিনই দিতে পারবে না। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি জনের সাথে মিলিত থাকা অফিসাররা গান বের করে অন্য ডিটেকটিভদের শুট করে মেরে ফেলে। সেখান থেকে পেন ড্রাইভটা নিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে জনের লোকটার কাছে পেন ড্রাইভটা দিয়ে দেয়। তখন জনের লোক পুলিশ অফিসারটাকে শেষ করে দিয়ে সেই পেন ড্রাইভটা নিয়ে সোজা জনের কাছে নিয়ে দেয়। তবে একটু পরে চাও এর সমস্ত লোকজন চলে আসে কিমকে মারার জন্য। তবে যতক্ষণে তারা কিমকে মারতে যেত, তার আগে জ্যাক পিছন দিয়ে এসে তাদের উপর আক্রমণ করে দেয় আর এক এক করে তাদেরকে সবাইকে ভয়ঙ্কর রকমের মৃত্যু দেয়। তবে আমরা দেখতে পারি দূর থেকে চাও তাদের উপর পাগলের মতো ফায়ারিং করা শুরু করে। এই ফায়ারিং থেকে জ্যাক কোনো রকমে নিজেকে সেভ করে তো ফেলে, তবে এখানে থাকা বাকি সবার মৃত্যু হয়ে যায়। কিম কোনো রকমে একটা জায়গায় লুকিয়েছিল, তবে চাওয়ের একটা লোক তাকে দূর থেকে দেখে ফেলে। এই জন্য যখন সে তাকে মারার জন্য যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জ্যাক এসে তার উপর আক্রমণ করে দেয়। শেষ পর্যন্ত তাকেও সে মেরে ফেলে। এরপর সে কিমকে কল দিয়ে বলে যে, আমি এখন চাওয়ের মনোযোগ আমার দিকে নিয়ে আসব, আর তুমি এই সুযোগে দ্রুত এই বিল্ডিং থেকে বেরিয়ে নিচে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে সেটা দিয়ে পালিয়ে যাবে। তবে আসলে কিম এই জিনিসটা জানতোই না যে এই অপরিচিত লোকটা কেন তাকে সাহায্য করছে, মানে বারবার কেন তাকে জীবন সেভ করছে। তখন জ্যাক তাকে বলে যে, এখন শুধুমাত্র এতটুকু জেনে নাও যে তোমার মেয়ের মৃত্যু যখন হয়েছিল তখন আমি ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। এখন তোমার জন্য এতটুকুই যথেষ্ট। বাকি যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে তোমাকে সমস্ত ব্যাপারগুলি বুঝিয়ে বলবো। এরপরে সে তার নামটা বলে দেয় যে, আমার নাম হচ্ছে জ্যাক। তো এরপরে জ্যাক আর চাও এর মধ্যে ফায়ারিং শুরু হয়। আর এই ফায়ারিংটা খুবই ভয়ঙ্কর রকমের ছিল, যদিও তারা ব্রুটাল একটা ফায়ারিং ছিল। আমরা দেখতে পারি ওই লোকেশনে জ্যাকের উপরে ফায়ারিং শুরু করে। তবে জ্যাক কোনো রকমে নিজেকে প্রোটেকশন দিয়ে সেখান থেকে ব্ল্যাক কার্ডটা নিয়ে চলে আসে। গাড়িতে গিয়ে সে দ্রুত কিমকে কল দিয়ে দেয়। তবে যতক্ষণে কিম সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতো তার আগে চাওয়ার লোকজন মাঝপথেই তাকে ধরে ফেলে আর তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। এরপরে চাও জ্যাককে কল দিয়ে বলে যে, কিম আমার কাছে আছে, যদি তুমি তাকে জীবিত পেতে চাও তাহলে দ্রুত জনের সেই অফিসটাই চলে আসো, কারণ তোমার সাথে সেখানেই আমার দেখা হতে যাচ্ছে। আর আমরা দেখতে পারি জ্যাক জনের অফিসে যাওয়ার আগে তার রুমের মধ্যে চলে আসে আর এখানে একটি মল্লভর্তি করে সেখান থেকে সোজা পুলিশকে কল দেয়। পুলিশকে সে বলে যে আজকে জনের অফিসে একটা বিশাল বড় ব্লাস্ট হতে যাচ্ছে, আর এই ব্লাস্টের প্রমাণ হিসেবে তার নিজের রুমটাকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর এত ভয়ঙ্কর একটা ব্লাস্টের শব্দ শোনার পরে সমস্ত পুলিশরা জনের অফিসে চলে আসে আর অফিসটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জন তার সমস্ত টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু করে। তবে খুব শীঘ্রই পুলিশ সেখানে জ্যামার লাগিয়ে সমস্ত কমিউনিকেশন ডিভাইস গুলো বন্ধ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে চোয়ের লোকজন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জ্যাক হয়তোবা নতুন একটা প্ল্যান শুরু করেছে। এজন্য তারা বুঝতে পারে যে হয়তোবা জ্যাক এখানেই আছে। তারা অফিসের মধ্যে জ্যাককে খোঁজা শুরু করে আর একটা পর্যায়ে যখন তারা জ্যাককে পেয়ে যায় তখন তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। তবে এই মারামারির মধ্যে জ্যাক এক এক করে সকল লোকজনকেই মেরে ফেলছিল। এদিকে কিম তার অফিসের রুমের মধ্যে গিয়ে সেই পেন ড্রাইভটার সমস্ত অ্যাকাউন্টের তথ্যগুলোকে ভালো করে রিড করে সেগুলোর মাধ্যমে এক এক করে প্রত্যেকটা অ্যাকাউন্টকে ডিলিট করে দেয়। মানে জনের যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্ট সে একসাথে ডিলিট করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য জনের লেনদেনের মাঝখানে স্টপ হয়ে যায়। আর এগুলো দেখার পরে জনের লোকজন পুরোপুরি শক হয়ে যায়। জনের এক লোক যখন তার কাছে তার ভাগের টাকাটা চাওয়া শুরু করে তখন জন তাকে হুমকি দিয়ে বলে যে, যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে দ্রুত এখান থেকে পালিয়ে যাও। তবে এটা শোনার পরে তার মাথা প্রচন্ড গরম হয়ে যায় যে সে একটা চাকু বের করে জনকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ফাইট করতে করতে জ্যাকের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, মানে সে অনেকটাই আহত হয়ে যায়। তবু সে ব্রেনের ইউজ করে চাওয়ের অন্য একটা লোককে ব্লাস্ট করে মেরে ফেলে। তবে এইবার চলে আসে চাওয়ের পালা। চাও যখন এসে জ্যাকের সঙ্গে মারামারি শুরু করে তখন প্রথমে তাকে গুলি করে
মারার ট্রাই করে, তবে একটা গুলিও তার গায়ে লাগতে পারে না। আর এরপরে যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন জ্যাক তার ব্রেনের ইউজ করে সিলিং এ থাকা ভারী জিনিস সোজা চৌয়ের উপরে এনে ফেলে, এজন্য চাওয়ের হালুয়া টাইট হয়ে যায়। এদিকে জনের সেই লোকটা অনেক কষ্টে কিমকে খুঁজে বের করে আর কিমের কাছ থেকে সেই পেন ড্রাইভটা আদায় করার ট্রাই করে। তবে যখন সে গিয়ে তাকে মারার ট্রাই করছিল তখন কিমের হাতে একটা চাকু চলে আসে আর সেই চাকুটা সে তার গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। এদিকে জ্যাকের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল, তবে সে তখন ওয়াকিটকিতে কিমকে বলে যে এখন তোমাকে মারার জন্য উপরে ফ্লোরে একটা লোক আসবে, আর এই লোকটা হচ্ছে সেই লোকটা যে কিনা তোমার মেয়েকে মেরেছিল। এখন কিম এটা শোনার পরে তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে প্রতিশোধ নেওয়ার জন্য একটা গান পয়েন্ট করে রাখে, আর তখনই তার গানের সামনে জ্যাক নিজেই চলে আসে। এজন্য কিম তার উপরে পাগলের মতো গুলি করে আর তার অবস্থা সেখানে অনেক খারাপ করে দেয়। আর যখন চাও এসে দেখতে পারে তার বন্ধুর এমন অবস্থা হয়ে গেছে, মানে তার বন্ধু একেবারে মৃত্যুর মুখে চলে গেছে, তখন সে কিমকে শুট করে মারার ট্রাই করে, তবে জ্যাক তাকে সেখানেই আটকে দেয়। কারণ আসলে জ্যাক নিজেই চাইছিল কিমের হাতে মরতে, কারণ সে তার মেয়েকে মেরে ফেলেছে। এই গিল্টি থেকে সে এখন পর্যন্ত বেরিয়ে আসতে পারছিল না। এখন মৃত্যু ঠিক আগ মুহূর্তে জ্যাক আর কিম একে অন্যের দিকে শুধু তাকিয়েছিল, এই জিনিসটা বুঝতেই পারেনি যে সে তার মেয়ের খুনির পাশাপাশি তাকে বাঁচানোওয়ালা সেই লোকটাকে মেরে ফেলেছে। আর জ্যাকও তাকে এমন কিছু না বলেই তার বন্ধুর হাত ধরেই সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর কিম বারবার করে ওয়াকিটকিতে সেই লোকটাকেই খুঁজছিল, যে লোকটা এতক্ষণ ধরে তাকে সাহায্য করছিল। তবে আসলে যে সেই লোকটাই মারা গিয়েছে, তাও আবার তার হাতে, সেই ব্যাপারটা তো সে জানতোই না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।